পরিবারের প্রতি বয়োজ্যেষ্ঠদের করণীয়। ধরা যাক একটি পরিবারে স্বামী স্ত্রী সন্তান সন্ততি এবং শ্বশুর শাশুড়ি নিয়ে বসবাস করা হয়। এক্ষেত্রে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য হলেন শ্বশুর শাশুড়ি। বাবা মা হিসেবে প্রায় সবাই ভালো আচরণ করে, কিন্তু পরিবারের মূল সমস্যা হয় শাশুড়ি বউ বা ননদ ভাবি নামক সম্পর্কগুলোতে। পরিবারে তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তারা অন্যদের সাথে যেরূপ আচরণ করবে ঠিক তেমনটাই ফিরে পাবে। পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শাশুড়ি। তিনি পুত্রবধূকে সুন্দরভাবে গ্রহণ করলে পুত্রবধূর মনেও সম্মানজনক স্থান লাভ করতে পারবেন। তিনি উঠতে বসতে যদি পুত্রবধূর ভুল ধরেন তাহলে অপছন্দনীয় ব্যক্তি হয়ে উঠবেন। একজন শাশুড়ির তার পুত্রবধূর সাথে এমন আচরণ করা উচিত যেন তার মৃত্যুর পর পুত্রবধূ সবার কাছে তার প্রশংসা করতে পারেন। পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যরা যদি মনে করেন যে তাদের ইচ্ছামতো অন্য সদস্যদেরকে নিয়ন্ত্রণ করবে, সেক্ষেত্রে তাদের চিন্তাধারা ভুল। প্রতিটা সদস্য আলাদা ব্যক্তিসত্তার মানুষ। এখানে প্রত্যেককে যদি নিজের স্বাচ্ছন্দ্য মতো থাকতে সাহায্য সহযোগিতা করা হয়, তাহলে তাদের প্রতি অন্য সদস্যদের শ্রদ্ধাবোধ বেড়ে যাবে। শাশুড়ি যদি মনে করেন পুত্রবধূকে সর্বক্ষেত্রে তার পছন্দ মতো চলতে হবে, সেক্ষেত্রে পুত্রবধূর প্রতি জুলুম করা হয়। শ্বশুর শাশুড়ির কাছ থেকে পুত্রবধূ স্নেহ পেলে তাদের সেবা করতে উৎসাহিত হবে। এছাড়া পরিবারের বড় সদস্যদের উচিত ছোটদের কাছ থেকে শেখার মানসিকতা রাখা। বড়রা সবসময় সঠিক কাজ করেন না, বড়দেরও ভুল হয়। এক্ষেত্রে ছোটরাও বড়দের চেয়ে ভালো বুঝতে পারে। কিছু ক্ষেত্রে তাদের কাছ থেকেও শেখার মানসিকতা রাখা উচিত। পুত্রবধূর যেমন দায়িত্ব শাশুড়ির সেবা করা, একই সাথে শাশুড়ির উচিত পুত্রবধূকে স্নেহ করা। শাশুড়ি বৌমার সম্পর্কের ক্ষেত্রেও একে অপরের প্রতি সমান মাত্রায় সম্পর্কের মশলাপাতিগুলো বিদ্যমান থাকা প্রয়োজন। একে অপরের প্রতি সম্মান, সহানুভূতি, সহমর্মিতা ইত্যাদি গুণগুলো দেখানো প্রয়োজন। সংসারে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে মিল থাকলে সংসার সুখের হয়। শাশুড়ি যেহেতু সংসার জীবনে অভিজ্ঞ থাকেন, সেহেতু তিনি খুব ভালোভাবে জানেন একজন মেয়ে বিবাহিত জীবন শুরুর প্রথম দিকে কতটা রঙিন স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়ি আসে। তিনি জানেন নিজের মা বাবাকে ছেড়ে নতুন পরিবারে আসা, সবার সাথে মানিয়ে নেওয়া কতটা কষ্টের। তাই তিনি যদি পুত্রবধূকে একটু সহযোগিতা করেন, তাহলে সহজেই পুত্রবধূর মনে জায়গা করে নিতে পারেন। আর শাশুড়ি যদি নিজের বিবাহিত জীবনে যে কষ্টগুলো পেয়েছেন সেটার প্রতিশোধ পুত্রবধূর উপর নিতে চায়, যেমন তার শাশুড়ি তার সাথে বাজে আচরণ করতেন, তাই তিনিও নিজের পুত্রবধূর সাথে তেমন আচরণ করে, এমনটা হলে সংসারে সবসময় অশান্তি লেগে থাকবে। প্রতিশোধ পরায়ণতা খুবই ভয়ানক। নিজে বিবাহিত জীবনে কোনো কারণে কষ্ট পেলেও শাশুড়ির উচিত হবে পুত্রবধূকে সে কষ্টগুলো না দেওয়া। এটাই তো মানবিকতার শিক্ষা। দয়া, মায়া ও ক্ষমার মশলাগুলো শাশুড়ির মধ্যে খুবই প্রয়োজন। শাশুড়ি সবসময় পুত্রবধূর সাথে শত্রুতাপূর্ণ আচরণ করলে পুত্রবধূর কাছ থেকে সেবা প্রত্যাশা করা অযৌক্তিক। অধিকাংশ শাশুড়ি মনে করেন বিয়ের পর ছেলে পর হয়ে যায়, পুত্রবধূ তার ছেলেকে তার কাছ থেকে কেড়ে নেয়। এমন চিন্তাভাবনার কারণে পুত্রবধূকে তারা সহ্য করতে পারেন না, কিন্তু এ ধরনের মানসিকতা সঠিক নয়। মায়ের স্থান যেমন স্ত্রী নিতে পারেন না, তেমনি স্ত্রীর স্থান কখনো মা নিতে পারেন না। শাশুড়িদের ভাবতে হবে তারা যেমন স্বামীর কাছ থেকে ভালোবাসা ও যত্ন চায়, পুত্রবধূরও স্বামীর ভালোবাসা পাওয়ার অধিকার আছে। এবং শাশুড়িরা যেমন তার স্বামীকে নিয়ে সুখে থাকে, এক্ষেত্রে তার স্বামীও তো কারো না কারো সন্তান ছিলেন। তাহলে নিজের সন্তানকে কেন তার স্ত্রীর প্রতি সঠিক দায়িত্ব পালন করতে বাধা হয়ে দাঁড়াবেন তারা? তাদের এভাবে ভাবতে হবে যে পুত্রবধূর সাথে তিনি মিলে চললে তার ছেলে খুশি থাকবে, সুখে থাকবে। আর পুত্রবধূর সাথে ঝামেলা করলে সেই প্রভাব ছেলের উপরও পড়বে এবং ছেলের ভালো থাকাও নষ্ট হবে। পুত্রবধূকে কষ্ট দিলে সে তার স্বামীর যত্ন ঠিকমতো করতে পারবে না। এছাড়া পুত্রবধূকে তার ছেলের সাথে দূরত্ব তৈরি করে দিলে তার ছেলেও পরকীয়াতে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নিজের সন্তানের কল্যাণের কথা চিন্তা করে হলেও শাশুড়িদের উচিত পুত্রবধূর সাথে মিলেমিশে থাকা। নিজের মেয়েকে যতটা সুখে দেখতে চায়, শাশুড়িদের উচিত অন্যের মেয়েকে এনে নিজের ছেলের সাথে ততটাই সুখী হতে সহযোগিতা করা। আর সবচেয়ে বড় কথা হলো, শাশুড়িরা নিজের মেয়েকে যতটাই না ভালোবাসে, তার চেয়েও অধিক আপন করে নেওয়া উচিত নিজের পুত্রবধূকে। কারণ
নিজের মেয়েকে তো অন্যের ঘরে পাঠিয়ে দিতে হয়, বা নিজে অসুস্থ থাকলে আ যদি ১ গ্লাস পানিও প্রয়োজন হয়, তখনও কিন্তু মেয়েটা হয়তোবা তার শ্বশুরবাড়ি থেকে এসে সেই সেবাটুকু মাকে করতে পারে না। কিন্তু একজন পুত্রবধূ তার শাশুড়ির ভালো-মন্দ, শারীরিক অসুস্থতা সবসময় কিন্তু পাশে থাকে, বা পুত্রবধূর সাহায্যটাই সবসময় প্রয়োজন হয়। নিজের প্রয়োজনের কথা চিন্তা করে হলেও শাশুড়িদের উচিত হবে পুত্রবধূর সাথে মিলেমিশে থাকা। তবেই পুত্রবধূর মনে সম্মানজনক স্থান লাভ করতে পারবেন।